একটা ব্যাংকে যদি আপনি ঠান্ডা পানির পাত্রে রাখেন আর সেই পাত্রটি ধীরে ধীরে গরম করতে থাকেন, ব্যাংকটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখে না, সে চুপচাপ পানিতে বসে থাকে আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে। ধীরে ধীরে পানির গরম হতে থাকে আর ব্যাঙও ধীরে ধীরে তার শরীরের ভিতরে সেই উত্তাপ সহ্য করতে থাকে। সে ভাবে এটা তো এখনও সহ্য করা যাচ্ছে, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন কিনা সে পানির তাপ আর সহ্য করতে পারে না। তখন ব্যাঙ বুঝতে পারে এখন আমার লাফ দিয়ে বাঁচা দরকার, কিন্তু হাই, তখন আর তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই, কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য। তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না, ধীরে ধীরে সে পানিতে সিদ্ধ হয়ে মারা যায়। আপনি কি জানেন, ব্যাঙটি আসলে মারা যায়নি পানির তাপে, বরং মারা গেছে সময় মতো সিদ্ধান্ত না নিতে পারায়। এই ঘটনাকে বলা হয় বোল্ডিং ফর সিনড্রোম। এই গল্পকে আমাদের জীবনের সঙ্গে হুবহুব মিলে যায়। আমরা অনেক সময় একের পর এক অন্যায়, অবহেলা কিংবা কষ্ট সহ্য করে থাকি, ভাবি এখন না হয় মেনে নিচ্ছি, পরে একটা কিছু করব, কিন্তু সমস্যা তো তখনই ঠেকানো যেত। তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যে তখন আর কিছুই করার থাকে না, তখন আমাদের মনের শক্তিটাও থাকে না, সাহসটাও হয়ে যায়। শিক্ষণীয় যে তাই জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাভ দেওয়ার মতো সময়টুকুও থাকে না। সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার করুন, প্রতিবাদ করুন, নিজের সম্মানকে রক্ষা করুন, না হলে একদিন হয়তো আপনিও সেই সিদ্ধ ব্যাঙ হয়ে যাবেন। সে বাঁচতে চাইলেও আর বাঁচতে পারলো না। আমাদের জীবনটা কিন্তু এরকম, তাই নিজের সম্মান নিজেই রাখুন, তো অন্যের কখনোই আশায় থাকবেন না। তো আজকে এই গল্প বলতে বলতে আজকে আপনাদের সাথে কাঁঠালের পাকোড়া রান্না করে ফেললাম খুবই মজাদারভাবে। তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এই কাঁঠালের দিনে। তো এটা কাঁচা কাঁঠাল দিয়ে আজকে নিজের গাছের এই রেসিপিটা বানিয়ে ফেললাম খুবই সহজভাবে, আর খেতেও এত মজা হয়েছিল যে আপনাদের বলেও বোঝাতে পারবো না। তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এইভাবে একদিন রান্না করে। তো আমার কাছে তো মনে হচ্ছে যে আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।